হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তো আজকে হচ্ছে 12/6/2024, সেই দিনটা যেদিন হচ্ছে এই বছরে জামাই ষষ্ঠী পড়েছে। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা এখন বাজে 11টা ঘড়িতে। তো আমি আর আমার হাজবেন্ড কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেই দিনটার জন্যই এত দিন ধরে কেনাকাটা বা আয়োজন বলতে পারো সবকিছুই হচ্ছিল। তো সেই দিনটা অবশেষে যখন চলে এলো, তো আমি কিন্তু সেই দিনটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলিনি। তো আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমরা দুজনেই মিলে ফল কিনে ফিনে এনেছিলাম, আর মায়ের জন্য শাড়ি এগুলো তো আগে থেকেই কেনা হয়ে গিয়েছিল। তো ফল কেনা হয়ে গিয়েছিল, বাকি ছিল দই মিষ্টি, তো সেটাও আমরা কিন্তু বেরিয়ে কিনে নিলাম। আর আজকের লুকটা আমাদের কিরকম লাগছে একটু জানিও, কারণ দুজনেই কিন্তু ম্যাচিং করে পড়েছি। ও ব্লু পরেছে, আমিও ব্লু পরেছি। আর মাঝ রাস্তায় আসতেই, মানে বাড়ির কিছুটা আসতেই, বোন আর বোনের হাজবেন্ডের সাথে দেখা হলো। তো ওরাও দেখলাম কোইন্সিডেন্টলি ম্যাচিং করে পড়েছে, দুজনেই রেড পরেছে। তো আমরা কিন্তু অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। তো এই যে আমরা এবার নামবো। তো এই যে আমার লুকটা এরকম, মানে এই শাড়িটা আমি আজকেই ভাঙলাম আর কি, নতুন ছিল, আমার বিয়েতেই পাওয়া, ছোট মাসি দিয়েছিল। তো সেই শাড়িটাই পরলাম আর দুজনে ম্যাচিং করেই পরেছি। লুকটা কিন্তু কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি এসে মার সাথে দেখা হলো। তো মা কিন্তু সেই ভোরবেলা থেকে উঠে থেকে সমস্ত কাজ, রান্না বান্না সব কিছু করছে, কারণ বাড়িতে কেউ ছিল না করার মতো। আর দাদুকেও দেখো, দাদু কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো। তো সেই জন্য দাদুও কিন্তু মার হাতে হাতে একটু একটু করে কাজ করে দিচ্ছিল। আর যাই হোক, আমরা এসে কিন্তু খুবই ওরা আনন্দ পেয়েছে আসার পর, দেখতেই পাচ্ছ আসার সাথে সাথেই কিন্তু ওদের জন্য লস্যি বানিয়ে রেখেছিল, সেটা কিন্তু সাথে সাথেই ওদেরকে দিয়েছে। আর মা কিন্তু সেই ভোরবেলা থেকে উঠে থেকে প্রচুর আয়োজন করেছে। কি কি আয়োজন করেছে সেটা তোমরা পরেই দেখতে পাবে, আমি শেয়ার করব। তো এখন দেখলাম মা রান্নাঘরে ঢুকে অনেক রকমের রান্না বান্নার সব আয়োজন হচ্ছে। মা লস্যি বানাচ্ছে। আগে কিন্তু জামাইদের দিয়েছে, আমাদের দেয়নি, মানে জামাইরাই আগে স্পেশাল। আজকে জামাইদেরই দিয়ে কি চলে এসেছে আমাদের। এখন এই লাস্টে এখন পালা পড়লো, আগে জামাইদের খাওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমরা পেলাম, ফাইনালি পেলাম। বল তুই কিছু। সবকিছু জামাই ষষ্ঠী বলে জামাইরা আগে স্পেশাল, মেয়েদের কোনো ভ্যালু নেই। যাই হোক, ফাইনালি যে পেলাম এটাই অনেক ব্যাপার, বড় ব্যাপার। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ব্লগটা পুরো শেষ অবধি। তো এখন চলে এসেছি উপরের ঘরে, একটুখানি ফটো তুলবো, তাই জন্য এলাম। তো তারপর ড্রেস চেঞ্জ করতে হবে, আর মার হাতে হাতে কিছু কিছু কাজও করে দিতে হবে, কারণ মার কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটনি হয়ে গেছে। কারণ মা অনেক নিজেই একা হাতে বাজার করেছে, সব রকম রান্না করেছে, যেহেতু বাড়িতে কেউ ছিল না, মানে মামা মামি ওরা ঘুরতে গিয়েছিল ডুয়ার্সে, মানে সেই জন্য বাড়িতে কেউ মেয়ে ছিল না বলে মাকেই সব একা হাতে করতে হয়েছে। তো যাই হোক, এখন আপাতত রান্না বান্না অলমোস্ট তো মা ডান করেই ফেলেছে, তাও যতটা হেল্প করা যায় চেষ্টা করব মাকে হেল্প করার। তাহলে এবার আমরা একটু ফটোশুট করে ফেলি, তারপর নিচে যেতে হবে। মা কিন্তু খাবার দাবার অলরেডি রেডি করে ফেলেছে, ডাকাডাকি করছে। তো চলে এসেছি আমরা নিচে, খাবার মানে টিফিনের সব কিছু আয়োজন করা হয়ে গিয়েছে। আর কি সব আশীর্বাদের পর্ব থাকে সেগুলোও করতে হবে মাকে। তো চলে এসেছি, মা কিন্তু এখন শুরু করে দিয়েছে আশীর্বাদ করা, আর সব কিছু খাবার দাবার তো গুছিয়ে রাখাই আছে। আর দুই জামাই কিন্তু লাল আর নীল পাঞ্জাবি পরে বসে পড়েছে একদম মায়ের আশীর্বাদ পাওয়ার। আর মার কিন্তু এই প্রথম বছর মা জামাইদেরকে একদম মানে জামাই ষষ্ঠী করছে, কারণ আমাদের এই ফার্স্ট ইয়ার মানে বিয়েটা হলো, প্রথম বছর বিয়ে।
তো খুবই ভালো লাগছিল, এনজয় করছিলাম। এরকম এক্সপিরিয়েন্স তো আর প্রথমে কারোর থাকে না, তো এটা প্রথমবার। আর আমার বোনের আর বোনের বরের কিন্তু এটা সেকেন্ড টাইম হচ্ছে ওদের জামাই ষষ্ঠী। তো ওদের একটু হলেও এক্সপিরিয়েন্স হয়তো হয়েছে, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখন ছিল গিফট দেওয়ার পর্ব। তো মা কিন্তু দুই জামাইয়ের জন্য গিফট রেডি করছিল। তা গিফট দেওয়ার পর আশীর্বাদ করা হয়ে গিয়েছে, এবার কিন্তু মারও গিফট পাওয়ার সময়। তো এই যে ব্যাপারগুলো মানে জাস্ট মানে এগুলো কোনো নিয়ম নয়, বাট এগুলো কিন্তু খুব সুন্দর লাগে যে মানে একসাথে সবাই মিলে মানে গিফট দেওয়া বা নেওয়া, এটা বড় ব্যাপার না, কিন্তু মজা করা বা ছোট ছোট জিনিসগুলো এগুলোই কিন্তু খুব ভালো লাগছিল। আর আমরাও কিন্তু ওই পাখা দিয়ে যে হাওয়াটা করছিল আমাদেরও করেছে। আর ওরা বলছিল মেয়েরা কেন পাবে, এটা তো জামাইদের জন্য, শুধুমাত্র জামাইরাই পাবে। তো যাই হোক, এখন ওরা খাওয়া দাওয়া করে নিক, আমরা কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। করে নিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে, দেন কিন্তু আমরা আবার কিন্তু মার হাতে হাতে কাজও করতে হবে, কারণ প্রচুর রান্না বান্না আছে। আর মা বলল যে হয়েই গেছে মোটামুটি রান্না বান্না, তো যতটা করা যায়। আর এখন হচ্ছে মামা ভিডিও কল করেছিল ওখান থেকে, তো সেটাই ওরা কথা বলছিল। মামা মামি খুব মিস করছে, বা আমরাও মিস করছিলাম মামা মামিকে, কারণ ওরা থাকলে আরো মজা হতো। বাড়ির মধ্যে একটা অনুষ্ঠানে এরকম মানে বাড়ির দুজন যদি না থাকে তাহলে কিন্তু খুব মিস করছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে কালকে মানে 11 তারিখ আমার দিদার মৃত্যুবার্ষিকী ছিল, তো সেটার জন্য একটা খারাপ লাগা তো থাকেই, কারণ এরকম সেই দিনেই 2 বছর আগে আমার দিদা কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তো দিদার খুব ইচ্ছা ছিল জামাই ষষ্ঠীর এই রিচুয়ালসগুলোকে মানে পালন করার, বাট সেটা আর দিদার হলো না। তো যাই হোক, যখন যার সময় হবে তাকে তো যেতেই হবে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। এসে কিন্তু দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম ছিল বাইরে, আর একটু কম ছিল অন্য দিনের তুলনায়, কিন্তু গরমটা কিন্তু ছিলই। আর উপরের ঘরে জানোই তো কতটা গরম লাগে, তো সেটাই আমি দেখালাম। এখনো আমরা চেঞ্জ করিনি, এইবার আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করব, করে কিন্তু আবার কিন্তু পরের জন্য রেডি হব। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো, আর পুরোটা দেখে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা ছোট্ট সা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন হচ্ছে সেই টাইমটা যেই টাইমে আমাদেরকে মা গিফট দেবে, মানে হচ্ছে জামাইদের তো গিফট পাওয়া হয়েই গিয়েছে, তো আমরাও কি বাকি থাকি বলো? মা কিন্তু আমাদের জন্য কিনতে ভোলেনি। তো আমাদের দুজনের মধ্যে আমরা বেছে নিয়ে নিলাম, মানে বোনেরটা চুজ করে নিল, দেন আমি একটা নিলাম। তো এই হচ্ছে আমাদের রেডটা আমার ছিল আর অন্যটা ছিল বোনের। তো শাড়ি টাড়ি নেওয়া হয়ে গিয়েছে, এইবারে কিন্তু মায়ের শাড়িটাকে দেখালাম মাকে খুলে। আর এইবার হচ্ছে যেটা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের আর কি যেটা আয়োজন করা হয়েছে, মানে মাটির থালাতে আর কি খেতে দেওয়ার ব্যাপার একটা মার খুব ইচ্ছা ছিল যে ফুল টুল দিয়ে সাজিয়ে এরকম ভাবে কিছু করবে, তো সেটাই করা হচ্ছিল। তা ওটার আয়োজন কিন্তু জামাইরাই করছিল। আর এখানে কিন্তু মাটন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে অলরেডি, মা কিন্তু মাটনটা রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো জামাই মানে দুই জামাই মিলেই কিন্তু প্রিপারেশন করছে, মানে কলা পাতা দিতে হয় যেহেতু থালার মধ্যে, তো সেটাই ওরা মাপ ঝোপ করে কাটাকাটি করছে। তো ওই যে রাখা মাটির থালাটা, ওটা কিন্তু আমরা গতকাল কিনেছিলাম। তো মাটির থালা কিনেছি, বাটি কিনেছি, গ্লাস কিনেছি, যেগুলো আর কি লাগে, তো সেইগুলোই কিন্তু এখন কাটাকাটি চলছে, মানে যেটা খেতে দেওয়া হবে আর কি। তো জামাইরা মিলেও কাজ করছে, যেহেতু বাড়িতে কাজের মানে আমাদের কিন্তু একদমই লোকজন কম, তো আর যদি মামিরা থাকতো একটুখানি ভালোই হতো ওরা থাকলে, কিন্তু যেহেতু নেই তাই সবকিছু আমরা নিজেরা নিজেদের মতোই কিন্তু করে নিচ্ছিলাম, কারণ মা একা হাতে আর কত কিছু করতে পারবে, এত কিছু যে আয়োজন করেছে এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজই কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু আরো ভিডিও আসবে, সেগুলো তোমরা যাতে দেখতে পাও সেই জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক কিন্তু করতেই হবে।
তো এখন আমরা কি করছি দেখো, এখন কিন্তু আমরা যেই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করব আর কি, সেই ফুলগুলোও কিন্তু মা কিন্তু কাল মানে সকালবেলা বাজার থেকে এনে রেখেছে। তো সেগুলোই আমরা এখন একেবারে রেডি করছি যে এগুলো দিয়ে আমরা ফুলগুলো দিয়ে ভালো করে ডেকোরেশন করব, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। তো সেগুলো কিন্তু আমরাই করছি, মানে করতে হবে আর কি, কিছু করার নেই। তো যাই হোক সেগুলো, আর এখানে যেহেতু আমরা তো এখন আমরা রেডি করছি খাবার দাবার গুলো বেড়ে দিচ্ছি। এগুলো এখন আমরা নিচে এসেই করছি, কারণ উপরেই ওরা রয়েছে আর খাওয়া দাওয়ার কিন্তু উপরেই হবে। তো এখান থেকেই আমরা একেবারে খাবার দাবার বেড়ে নিয়ে যাব, যাতে ওখানে আর অত কিছু নিয়ে যেতে না হয়। আর এক্সট্রা করেও কিছু খাবার ওখানে রাখা হবে, যাতে এক্সট্রা পরে লাগলে দেওয়ার জন্য। তো সবকিছু রেডি হয়ে গেছে, তো আমরা উপরে চলে এসেছি, এক এক করে এগুলো রেডি করছি দুই জামাইয়ের জন্য। আর দেখো এরপরে কিন্তু আমরা ফুল দিয়ে সাজাবো, আর কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে একটা কিন্তু বাঙালিয়ানা কিন্তু ব্যাপার রয়েছে। তো কি কি আইটেম রয়েছে খাবার দাবারে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখে নি কি কি আইটেম আছে খাবারে। তো এখানে কিন্তু প্রথমেই ভাত, সাদা ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, তারপরে ছিল মুগ ডাল, দই ইলিশ, তারপরে ছিল মাটন কষা, ডাব চিংড়ি, চাটনি ছিল, দই ছিল আর মিষ্টি ছিল। এত কিছু আইটেম ছিল কিন্তু সেদিন দুপুরের লাঞ্চে, মানে কালকে জামাই ষষ্ঠীর লাঞ্চে কিন্তু এত রকম আইটেম ছিল। তো বুঝতেই পারছো যে দুই জামাই কি করে খেতে পারে সেটাও আমরা দেখব। আর দুই জামাইকে কিন্তু সমানভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক এবার কিরকম লাগে। তো ফুল দিয়ে সাজানোর পর কিন্তু ফাইনাল ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে ছুটকি কিন্তু বসে পড়েছে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করতে। আর ওদিকে কিন্তু আরেক জামাই মানে আমার হাজবেন্ড কিন্তু ফটো তুলতে আর ভিডিও করতে কিন্তু ব্যস্ত। আর ওর কিন্তু একটু এগুলো ভালোও লাগে যে ফটো তুলবো, একটু ভালো মতো ভিডিও করব। আর আমার জন্যই বেসিক্যালি করে দেয়, কারণ ও জানে যে আমি ভিডিওগুলোকে পোস্ট করব, তাই জন্য কিন্তু ও ভিডিও আমার জন্য খুব ভালো ভালো ভিডিও করে দেয়। তো ও কিন্তু এইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফটোশ্যুটগুলো করে দিচ্ছিল, খুবই সুন্দর ভিডিওগুলো নিয়েছে। তো সেগুলো আমি তোমাদেরকে দেখালাম, আর কিছু কিছু ভিডিও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু ফুল দিয়ে এক এক করে সবকিছু সাজিয়ে নিচ্ছে। তো এখন মাও উপরে চলে এসেছে, ওরা খেতে বসবে বলে, মা সামনে থাকবে একবার, মা তাই জন্য মাকে ডাকলাম, চলে এসেছে মা। তো একটা জামাই তো অলরেডি বসেই পড়েছে, আর একজন বসবে এবার। তো দুজনে বসে গেলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ওরা এখনো খাওয়াটা কিন্তু শুরু করেনি। তো জামাই ষষ্ঠীর কিন্তু স্পেশাল এরকম বাঙালিয়ানা খাবারই কিন্তু ভালো লাগে। আর তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু আর কিছু দেখানোর মতো ছিল না, তাই আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদেরও কিন্তু সব ভিডিওগুলো আর কিরকম লাগছে, তোমরা জামাই ষষ্ঠীতে কিরকম কাটালে জানি।